এই জগন্নাথ ব্রিজের কন্ডিশন। এদিকে কিন্তু ফাটল ধরে আছে, দেখছেন, ফাটলটা দেখানোর চেষ্টা করছি। যে কোনো মুহূর্তে কিন্তু খুব বড় বিপদ ঘটে যেতে পারে। এই জগন্নাথ ব্রিজ মরে যাবো আমরা এই রাস্তাতে, বাচ্চা কাচ্চা নিয়ে পরে আমরা নিয়ে যাচ্ছি, স্কুলে ছেলে নিয়ে পরে যদি রাস্তা যদি না সারাই হয় তাহলে আমাদের জীবন শেষ হয়ে যাবে, বাচ্চাদের জীবন। এই হচ্ছে জাতীয় সড়ক NH-14, আর আমি গর্তটা একবার দেখানোর চেষ্টা করছি। দেখুন এতটা গর্ত, NH-14 এ এতটা গর্ত। ভাবুন যদি এখানে কোনো গাড়ি পড়ে যায় কি অবস্থা হতে পারে। এই যে ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি, দেখছেন এখান থেকে এতটা গর্ত রয়েছে, তারপরে তো রাস্তা আরো উপরে আছেই, এটা নিচে গর্তটা। আর কি দেখাবো, চলুন আরো আগে। অনেক আপনি তো জাস্ট ট্রেলার, পুরো ফিল্ম বাকি। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি পুকুরের সামনে, না একদমই না, এটা হচ্ছে জাতীয় সড়ক NH-14, যে রাস্তাটি এখন এই মুহূর্তে সোজা চলে যাচ্ছে উড়িষ্যা, মেদিনীপুর, খড়গপুরের দিকে। আর আমরা রয়েছি ঠিক গির্জাপাড়ার সামনে। এই মুহূর্তে আর একটু এগিয়ে গেলে কিন্তু রেল গেট পড়ছে এবং সোজা চলে যাচ্ছে খড়গপুরের রাস্তা, আর এদিকে চলে যাচ্ছে সোজা রানীগঞ্জ বাজার। আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখছেন এই মুহূর্তে সেফটি সপ্তাহ পালিত হচ্ছে, কিন্তু এখানে যে রাস্তার কন্ডিশন আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছেন এই জাতীয় সড়ক, রীতিমতো কিন্তু এখানে বড় গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা আছে এবং উল্টে গেছেও কয়েকবার, আর ছোট গাড়ি তো বলার কথাই নেই। আমরা শুধু এটা জাস্ট দেখালাম। এই মুহূর্তে আমরা জাতীয় সড়ক NH-14 এ রয়েছি এবং কিভাবে টোটো চলছে দেখানোর চেষ্টা করছি। শুধুই কিন্তু গর্তই পাবেন। আর এই ভরা শ্রাবণ, বৃষ্টি হচ্ছে, এই রাতের অন্ধকারে কিন্তু দৃশ্যটা আরো ভয়াবহ হয়ে ওঠে। এই যে যেন নৌকা আসছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এই মুহূর্তে যেটা দেখানোর চেষ্টা করছি, চারিদিকে কিন্তু সেফটি উইক পালিত হচ্ছে, যাতে নিরাপদে এবং হেলমেট থাকা অতি অবশ্যই দরকার, হেলমেট পরা। কিন্তু হেলমেট পরলেও আমাদের রাস্তা যদি ঠিক না থাকে তাহলে যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ ঘনিয়ে আসতে পারে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাস্তার কন্ডিশন। এই বড় গাড়ি আসছে, তার মধ্যে এই বড় গাড়ি, আর তার সঙ্গে যদি টোটো উল্টে যায় একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে। আসুন, রাস্তার মাঝে মাঝে কিন্তু গর্ত রয়েছে এইভাবে, দেখুন রীতিমতো বড় বাস, ছোট চাকার গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছে। একবার আমি দেখানোর চেষ্টা করছি এই গর্তটা কতটা আছে। দেখুন দেখুন কতটা গর্ত হয়ে আছে। আপনারা দেখছেন এই মুহূর্তে এই রাস্তাটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আসুন, দেখছেন গৌতমের সাথে NH-14, যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ ঘনিয়ে আসতে পারে। এই হচ্ছে রেল গেট, বল্লভপুর, সোজা চলে যাচ্ছে বল্লভপুর শ্মশান, আর ডান দিকে চলে যাচ্ছে মেদিনীপুর, খড়গপুরের দিকে। কিন্তু এই মুহূর্তে যে বড় বড় গর্ত, খালটা একবার দেখানোর চেষ্টা করি। দেখুন পুরো গর্ত হয়ে আছে, দেখতে পাচ্ছেন পুরো গর্তে ভর্তি হয়ে আছে।
যে কোনো মুহূর্তে কিন্তু বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনাদের সামনে তুলে ধরছি, এই মুহূর্তে দেখছেন গৌতমের সাথে। চলুন আপনাদের আমি আরো অনেক রাস্তার ছবি দেখাবো। এই দেখুন, এখান থেকে কিন্তু যদি গাড়ি, ছোট চাকার গাড়ি যাবে কি করে। রীতিমতো ভেঙে পড়েছে রাস্তা। আসুন এরপর আপনাদের আমি আরো রানীগঞ্জের কিছু রাস্তার ভিডিও তুলে ধরবো। চোখ রাখুন গৌতমের সাথে। এই রাস্তা হবে না নাকি আর? হ্যাঁ বলুন। আমাদের জীবন বিরাই যাইছে, মনে হচ্ছে মরে যাবো আমরা এই রাস্তাতে। বাচ্চা কাচ্চা নিয়ে পরে আমরা নিয়ে যাচ্ছি, স্কুলে ছেলে নিয়ে পরে হ্যাঁ। যদি রাস্তা যদি না সারাই হয় তাহলে আমাদের জীবন শেষ হয়ে যাবে, বাচ্চাদের জীবন শেষ হয়ে যাবে। এটা ইমিডিয়েটলি করা দরকার আছে। দুর্গা পুজোর আগে না করলে আমাদের খুব বিপদ হয়ে যাবে। এটাকে তো খুব তাড়াতাড়ি প্রশাসনের কাছে অনুরোধ করে বলছি, এই রাস্তাটাকে তো সরাই করুন, নাহলে আমাদের খুব বিপদ হয়ে যাবে। শুনলেন, এরকম প্রচুর মানুষ আছেন যারা এই রাস্তায় যাতায়াত করেন, আর এইভাবে কিন্তু ভয় নিয়ে আতঙ্কের সঙ্গে যাতায়াত করতে হয়। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ ব্রিজ, যেখান দিয়ে কিন্তু প্রচুর দূরপাল্লার ট্রেন সবসময় কিন্তু এখান দিয়ে পেরিয়ে যাচ্ছে। আর ঠিক তার উপরে আমরা রয়েছি। এখনকার কন্ডিশন দেখুন, রীতিমতো প্রায় এই জগন্নাথ ব্রিজের কন্ডিশন দিকে কিন্তু ফাটল ধরে আছে। দেখছেন, ফাটলটা দেখানোর চেষ্টা করছি। NH14 রীতিমতো এই ফাটল আর গর্তগুলো আমি দেখানোর চেষ্টা করছি। যে কোনো মুহূর্তে কিন্তু খুব বড় বিপদ ঘটে যেতে পারে। এই জগন্নাথ ব্রিজ, যেখান দিয়ে কিন্তু এই রাস্তায় যারা এই জগন্নাথ ব্রিজ দিয়ে পেরিয়ে যাচ্ছে, আসুন এই রাস্তাটা দেখায়। দেখুন পুরো হয়ে আছে এই জগন্নাথ ব্রিজ। আজকে যদি কোনো বড় অ্যাক্সিডেন্ট ঘটে যায়, যদি নিচে পড়ে যায় রেলের মধ্যে, তাহলে এই রেল লাইনে প্রচুর দূরপাল্লার ট্রেন। আরেকবার দেখাচ্ছি, দেখুন কিরকম ফাটল হয়েছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই মুহূর্তে দেখুন চারিদিকে ফাটল। কি অবস্থা দেখুন না, দেখুন কি করে হবে। তো বন্ধুরা দেখলেন, চলে এসেছি ঠিক রানীগঞ্জ মিউনিসিপ্যালিটির সামনে। এই মুহূর্তে এই মিউনিসিপ্যালিটির সামনে রাস্তা দেখুন, আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এই মুহূর্তে মিউনিসিপ্যালিটির সামনে রাস্তা, চারিদিকে কিন্তু ভাঙাচোরা হয়ে আছে। যে কোনো মুহূর্তে কিন্তু খুব বড় বিপদের আশঙ্কা রয়েছে। এখন আমরা রয়েছি রানীগঞ্জ মিউনিসিপ্যালিটির ঠিক সামনে। আর কি কন্ডিশন এই মুহূর্তে রানীগঞ্জ, আগে দেখালাম ওই মিউনিসিপ্যালিটি, আর এই মিউনিসিপ্যালিটি থেকে নেতাজি স্ট্যাচু এই যাব। দেখুন নেতাজি স্ট্যাচু যাওয়ার পথে রীতিমতো জলে ডুবে থাকলে কতটা গভীর সেটা কিন্তু বোঝা খুব মুশকিল হয়ে যায়। যাদের ছোট গাড়ির চাকা হয় তাদের কিন্তু পুরো ডুবে যায় এই মুহূর্তে, এবং খুব বড় দুর্ঘটনা ঘটতে পারে। আসুন আপনাদের আমি আরো কিছু দেখাচ্ছি। প্রতিটি রাস্তায় কিন্তু এইভাবেই গর্ত রয়েছে। ওর থেকে এই যে নেতাজি স্ট্যাচু যাওয়ার পথে আপনাদের আমি দেখাচ্ছি। সংকীর্ণ রাস্তা, তার মধ্যে এরকম রাস্তায় গর্ত, তার ফলে কিন্তু যানজট দেখতে পাচ্ছেন, প্রায় যানজট লেগে আছে। দেখানোর চেষ্টা করছি। দেখছেন আমরা রয়েছি নেতাজি স্ট্যাচুর কাছে, আর এই মুহূর্তে এই রাস্তার এই অবস্থা, এই রানীগঞ্জের চিত্র। আমি আবার বলছি, সরকার নতুন এসেছেন এবং আগামী দিনে বর্ষার পর হয়তো রাস্তা প্রশাসন আশ্বাস দিয়েছেন, সরকার আশ্বাস দিয়েছেন আগামী দিনে রাস্তা ঠিক হবে। কিন্তু এই বর্ষার মুহূর্তে যে রাস্তায় গর্তগুলো রয়েছে, যে কোনো মুহূর্তে বড় বিপদ ঘটে যেতে পারে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সবাই নিরাপদে
যেতে পারেন, চলাফেরা করতে পারেন, এবং সেফটি উইক পালিত হচ্ছে চারিদিকে দিকে দিকে। এবং এই সেফটি উইক যদি রাস্তা ঠিক না থাকে তাহলে সেফটি উইক পালিত হবে কি করে? তো বন্ধুরা, আমার সাথে কি আপনারা একমত? যদি একমত হয়ে থাকেন প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন এবং উঁচু মহলে যাতে ভিডিওটি পৌঁছে যায়। আর এই রানীগঞ্জের রাস্তা যেন কিছুটা সুরাহা হয়, রানীগঞ্জের মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, কোনো রকম বিপদ না ঘটতে পারে। সরকারের কাছে এই আবেদন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।